আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জুন মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানে একটি প্রশ্নপত্র উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ভিডিওটা অনেক কাজে আসতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্র আর উত্তরটা দেখে নিই। দেখো, জুন মাসের মূল্যায়ন 2025, শ্রেণী নবম, বিষয় ভৌতবিজ্ঞান, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। দেখো কি কোশ্চেন আছে। আইসোবারের ক্ষেত্রে যে কথাটি ঠিক তা হলো তাদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে 6C13 7N14 পরমাণু দুটির পরস্পরের আইসোটোপ, আইসোবার, আইসোটন না আইসোমার। নেক্সট কোশ্চেন। কোন পরমাণুর এম কক্ষে 6টি ইলেকট্রন উপস্থিত? SNOAR। একটি ইলেকট্রনের দ্বিতীয় বোর কক্ষ থেকে তৃতীয় বোর কক্ষে লাফ দিল শক্তি বিকিরণ হবে, শক্তি শোষণ হবে, শক্তি অপরিত থাকবে। এই ধরনের লাফ দেওয়া সম্ভব নয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ধরনের ইলেকট্রন বিন্যাস একই? NK Li+, He+, F-, Na+, NeAr। তারপরে কোশ্চেন হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ করো। ক্যাথোড রশ্মি ড্যাশ আধানযুক্ত কণা দ্বারা গঠিত হয়। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস ড্যাশ। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয়। যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি আবর্তন করে তাকে ড্যাশ বলে। আইসোটোপের ক্ষেত্রে পরমাণু ড্যাশ 1 হয়। তারপরে রয়েছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। নিউট্রন হলো নিস্তড়িত কণা যার ভর ইলেকট্রনের ভরের সমান। অক্সিজেন একটি তেজস্ক্রিয় মৌল। মৌলের রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। মৌলের ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়। 6C16 একটি তেজস্ক্রিয় আইসোটোপ। এরপর রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও। ছোট কোশ্চেন। দেখো 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। একটি নিউটনবিহীন পরমাণুর নাম লেখো। কোন বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি সংশোধন করেন? কোন নোবেল গ্যাস এবং Mg+2 ইলেকট্রন সংখ্যা সমান? অক্সিজেনের 3টে আইসোটোপ কি? আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? এরপরে একটু বড় কোশ্চেন আছে, 2 নম্বর কোশ্চেন। 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে 10 নম্বর। কোনো মৌলের ইলেকট্রবিন্যাস 286 হলে পরমাণুর ক্রমাঙ্ক কত? একটি মৌলের পরমাণু এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, এর ভর সংখ্যা 27। পরমাণুটি উপস্থিত ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা গণনা করো। নেক্সট কোশ্চেন। একটি প্রোটন কণা এবং একটি H+ আয়ন অভিন্ন কেন? রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলের দুটো বৈসাদৃশ্য উল্লেখ করো। 92x235 পরমাণুটির ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত? পরমাণুতে যদি 3টে নিউট্রন বেশি থাকতো তবে তার সংখ্যা কী হতো? ক্যাথোড রশ্মির দুটো বৈশিষ্ট্য লেখো। দেখো, এই সকল প্রশ্নগুলোর উত্তর পরপর হাজির করা হচ্ছে। আইসোবারে কি হয়? ভর সংখ্যা সমান হয়। এখান থেকে কি আছে? C613 আর N614 কি হবে? আইসোটোন বলা হয়। এম কক্ষে 6টি ইলেকট্রন থাকে কোথায়? সালফারের ক্ষেত্রে। একটি ইলেকট্রন দ্বিতীয় বোর কক্ষে তৃতীয় বোর কক্ষে লাফ দিলে শক্তি শোষণ হয়। কাদের ইলেকট্রন বিন্যাস সমান? F- আর Na+। ক্যাথোড রশ্মি ঋণাত্মক। অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 3। আলফা কণার বিচ্ছুরণ আবিষ্কৃত হয়। নিউট্রন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি আবর্তন করে, তাকে হচ্ছে স্থায়ী কক্ষপথ। আর আইসোটোপের ক্ষেত্রে ভর সংখ্যা একই হয়। তারপরে দেখো, নিউটনের নিস্তড়িত কণা ইলেকট্রন ভরের প্রায় সমান। সত্য। অক্সিজেন তেজস্ক্রিয় মৌল। মিথ্যা। মৌলের রাসায়নিক ধর্মের পারমাণবিক সংখ্যা নির্ভর করে, এটা হচ্ছে সত্য। পরমাণুর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়, এটা হচ্ছে মিথ্যা। আর 6C16 আইসোটোপ, এটা হচ্ছে সত্য। একটি নিউটন বিহীন পরমাণু হচ্ছে হাইড্রোজেন ও পটাশিয়াম। রাদারফোর্ডের পরমাণু মডেল সংশোধন করেন নিলস বোর। আচ্ছা, তারপরে হচ্ছে Mg+। আর কোন গ্যাস? নিয়ন গ্যাসের সঙ্গে Mg+ ইলেকট্রন বিন্যাস সমান। আইসোটোপ 3টে আইসোটোপ হচ্ছে O6, 8O16, 8O17, 8O18। 18 হবে, ঠিক আছে। তারপরে আইসোটোপের রাসায়নিক অভিন্ন বলা হয় কারণ আইসোটোপগুলোই একই মৌলের পরমাণু। তারপর কোশ্চেন দেখো, এই যেটা বলেছে এই পরমাণু ক্রমাঙ্ক কত? 3টি যোগ করতে হবে। 2 আর 8 10 আর 6 16। পরমাণু ক্রমাঙ্ক হবে 16। আর মৌলটির এম কক্ষে 3টি ইলেকট্রন থাকলে তার পরমাণু ক্রমাঙ্ক হবে 13। দেখো এখানে 13 KLM। 8 আর 2 10 আর 3 13। তখন প্রোটন সংখ্যাও হবে
13 আর নিউটন সংখ্যা হবে 27 থেকে 13 বিয়োগ করে 14। নেক্সট হচ্ছে একটি প্রোটন কণা H+ আয়ন অভিন্ন কেন বলা হয়? এই পরমাণুর একটি প্রোটন আর একটি কণা থাকে, কিন্তু এটি একটি ইলেকট্রন বর্জন করে H+ আয়নে পরিণত হয়। H+ আয়নে শুধুমাত্র একটি প্রোটন কণা থাকে, যার ফলে H+ আয়নের ভর আর আধান উভয়ই একটি প্রোটন কণার ভরের আধানের সমান হয়। তাই জন্য একটি প্রোটন কণা আর H+ আয়নকে অভিন্ন বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেল দুটি বৈসাদৃশ্য। দেখো, রাদারফোর্ডের পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেলের শক্তি স্তরের আকার ও আকৃতির ধারণা দেওয়া যায়নি। বোরের পরমাণু মডেলে বৃত্তাকার শক্তি স্তরের ধারণা দেওয়া গেছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয় না, কিন্তু ইলেকট্রনিক কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হয়েছে বোরের মডেলে। তারপরে দেখো, এই যে সংকেতটা বলেছে, এখান থেকে আমরা জানতে পারি উপরে যেটা আছে সেটা হচ্ছে পরমাণু ভর সংখ্যা, নিচে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। 3টে ইলেকট্রন যদি বেশি থাকতো তার সঙ্গে 3 যোগ হয়ে যাচ্ছে, তার 235 সঙ্গে 3 যোগ করলে 238 হয়ে যাচ্ছে। ক্যাথোড রশ্মি দুটো বৈশিষ্ট্য হচ্ছে, ক্যাথোড রশ্মি ভরবেগ যুক্ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, আর ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমন্বয়ে গঠিত। দেখো, এইভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।